1 বছর কিংবা 2 বছর নয়, কিংবা 1 মাসও নয়, এই তো বেশ কিছুদিন আগে থেকে বাংলাদেশের সীমান্তে আমাদের ভারতের পক্ষ থেকে আমাদের ভারতের বিএসএফ দ্বারা অপারেশন অ্যালার্ট জারি করা হয়েছে। কিন্তু কেন, কি কারণে অপারেশন অ্যালার্ট জারি করা হয়েছে? এর পেছনে কি গোপন কোনো রহস্য রয়েছে? বিস্তারিত ভিউয়ার্স, আজকে আপনারা বিস্তারিত সবকিছু জানতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি 18 নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে নাও একটা গুরুত্বপূর্ণ নিউজের উপর রিয়াকশন দিতে যাচ্ছি। আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর হ্যাঁ, 18 নিউজ এটা হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া। শুধুমাত্র বাংলাদেশের নয়, আপনারা ফুল ওয়ার্ল্ডের সব খবর পাবেন 18 নিউজে। তো ভিউয়ার্স, চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি কি কারণে অপারেশন অ্যালার্ট জারি করা হয়েছে। লেটস স্টার্ট ইট। বাংলাদেশ ভারত সীমান্তে হঠাৎ করেই নজরদারি বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জারি করা হয়েছে অপারেশন অ্যালার্ট নামে বিশেষ সতর্কতা। কিন্তু কেন এই বিশেষ সতর্কতা জারি, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? হেনি কি সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বহুবার উত্তেজনা তৈরি হয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের অতন্ত্র প্রহরী বিজিবির মধ্যে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে বেশ কয়েকবার ভারত এমন পদক্ষেপ নেয়। হঠাৎ করে এবার বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে বিএসএফ। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে ভারত বাংলাদেশ সীমান্তে 10 থেকে 16 আগস্ট পর্যন্ত অপারেশন অ্যালার্ট চালু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে চালু করা এ অভিযানে রাজ্য পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে পরিচালিত হচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্ত এলাকায় সতর্কতামূলক এই অভিযান চালু করা হয়। সংবাদ মাধ্যম এএনআই এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 12 আগস্ট এক বিবৃতিতে বিএসএফ জানায়, মেঘালয় রাজ্য পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে সীমান্ত লাগোয়া এলাকায় বিএসএফের সদর দপ্তর ও সেক্টর সদর দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা সীমান্তে উপস্থিত হয়ে সরাসরি এই অভিযানের তদারকি করছেন। বিবৃতিতে জানানো হয়, বিএসএফের অপারেশন অ্যালার্ট অভিযানে সীমান্তে আকস্মিক তল্লাশি, 24 ঘণ্টা টহল ও নৌপথে টহল জোরদার করেছে। এছাড়া গৃহপালিত পশু পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই অভিযানে মোবাইল টহল দলগুলোকে দেওয়া হয়েছে নাইট ভিশন সরঞ্জাম। সত্যি যদি যে কথাগুলো জানতে পারলাম, অবৈধ চোরাকারবারি বা এই সংক্রান্ত যত সমস্যা রয়েছে বা যত বেআইনি কর্মকাণ্ড রয়েছে, এইগুলো ঠেকাতে যদি অপারেশন অ্যালার্ট জারি করা হয়ে থাকে, তাহলে আমি ব্যক্তিগতভাবে এটাকে সাপোর্ট করছি। হ্যাঁ, এতে করে বাংলাদেশেরও লাভ, ভারতেরও লাভ। এতে করে দুই দেশের মধ্যে যেই অবৈধভাবে পণ্য আদান প্রদান হতো সেগুলো আর হবে না। এবং শুধুমাত্র যে পণ্য আদান প্রদান হতো বিষয়টা কিন্তু সেরকমও নয়। অনেক অবৈধ জিনিসপত্র রয়েছে যেগুলো পাচার হতো, যেগুলো এক দেশ থেকে আরেক দেশে যেত, বাংলাদেশ থেকে ভারতে যেত, ভারত থেকে বাংলাদেশে যেত, এরকম হতো। কিছু চক্র রয়েছে যারা এই কাজগুলো করে থাকতো। সত্যি বলছি, এই অপারেশন অ্যালার্ট যদি এইসব দলের বিরুদ্ধে হয়ে থাকে তাহলে খুব ভালো একটা কাজ করা হচ্ছে। আর এই কাজ যাতে সব সময় চলমান থাকে। এবং বাংলাদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, বাংলাদেশকে নিয়ে আমার কিছু কথা আছে, সেটা আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে বাংলাদেশের যেই বর্ডার গার্ড রয়েছে বিজিবি, তারাও যাতে এরকম কোনো একটা অপারেশন শুরু করে যার মাধ্যমে এরকম অবৈধ কাজকর্মগুলোকে বন্ধ করা যেতে পারে। তাহলে চলুন ভিউয়ার্স, বাকি অংশটা দেখে আসি। বর্তমানে সীমান্ত এলাকায় অবস্থান করা বিএসএফ শিলং
ফ্রন্টিয়ারের পরিদর্শক জেনারেল ওপি উপাধ্যায় জানান, অপারেশন এলার্ট জাতীয় নিরাপত্তা রক্ষায় বিএসএফের অঙ্গীকারের প্রতিফলন এবং যে কোনো অপ্রীতিকর কার্যক্রম প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি মেঘালয় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান কার্যকলাপে জড়িত থাকার জন্য ১১৬ জন বাংলাদেশি এবং ৩৪ জন ভারতীয় নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সেই সাথে বাংলাদেশের বিজিবিও খুব সতর্ক অবস্থানে রয়েছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। তো ভিউয়ার্স, আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলে। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকের নিউজটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল। দুই দেশে বিএসএফ এবং বিজিবি তারা যদি মিলেমিশে কাজ করে তাহলে দুই দেশের জন্যই ভালো। এবং অপারেশন অ্যালার্ট নামে যেই নতুন কাজটা শুরু হয়েছে, এই কাজটা যদি চলমান থাকে আর এই কাজটা যদি সত্যি দস্যুদের বিরুদ্ধে হয়ে থাকে, তাহলে এই কাজটাকে শুধু আমি নয়, হ্যাঁ আমার মতো হাজার হাজার কোটি কোটি নাগরিক সাপোর্ট করবে। এবং শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই নয়, এই কাজটাই কিন্তু বাংলাদেশের নাগরিকরাও সাপোর্ট করবে। কারণ কেউই চায় না অবৈধভাবে কোনো চোরাকারবারি হোক। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক অবৈধ জিনিসপত্র ভারত থেকে ঢুকে, এটা কিন্তু একদম সত্যি কথা। এবং বাংলাদেশ থেকেও কিন্তু অনেক কিছু ভারতে ঢুকে, যেটা কিন্তু কাম্য নয়, যেটা কেউই আশা করে না। কোনো দেশের নাগরিকই কিন্তু এটা চায় না। তারপরেও দুই দেশের বাহিনীরা যদি, বিশেষ করে বর্ডার গার্ড বাহিনী যারা রয়েছে, তারা যদি কাজ শুরু করে, তারা যে কাজ করে না আমি কিন্তু সেটা বলছি না। যদি আমি ভুলেও সেরকম কিছু বলে থাকি আমি কিন্তু ক্ষমা চাচ্ছি। আমি বলছি তারা যাতে এরকম কিছু একটা শুরু করে, বলতে পারেন এই যে ভারতের পক্ষ থেকে অপারেশন অ্যালার্ট শুরু করা হয়েছে, ঠিক সেরকম ভাবে বাংলাদেশের পক্ষ থেকেও যদি এরকম কিছু শুরু করা হয়, তারা তো তাদের ডিউটি পালন করছে, তারা তাদের কর্তব্য কিন্তু পালন করছে। এরপরেও এর সাথেও যদি তারা এক্সট্রা কোনো অপারেশন শুরু করতে পারে সেই অবৈধ দস্যুদের বিরুদ্ধে, তাহলে আমার মনে হয় অবৈধ চোরাকারবারি একদমই বন্ধ হয়ে যাবে, টোটালি বন্ধ হয়ে যাবে। তো যাই হোক ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ লিস্টটা দেখার পরে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তো ভিউয়ার্স, তখন আমি রুবেদ ছিলাম আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছিলেন পোলার ক্রিয়েটস ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।